সো সত্যিকার অর্থেই আমি যদি একটা সমৃদ্ধ দেশ যদি আমরা চাই, ধরেন আমি চাই যে আমাদের দেশটা একটা উন্নত দেশ হোক, কাদের মাধ্যমে? ইঞ্জিনিয়ারদের হাত ধরে, আমার আপনার হাত ধরে। তো একটা উন্নত দেশ, এটা তো একটা ভেইগ একটা ওয়ার্ড। একটা উন্নত দেশ মানে কি? যার জিডিপি $15,000 থেকে $30,000 উপরে হবে, মানে মিনিমাম $15,000 উপরে হবে। আমাদের কত আজকে পরীক্ষা আসছে কি? আমাদের কত? $2690। কত? তা আমরা কি উন্নত দেশ হইতে পারছি? বাট আমাদের কিন্তু ভাবটা কিন্তু সেই, তাই না? অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাই কি না? কিন্তু আপনার ডলার কত? 2690। আপনার যে হিউম্যান ইন্ডেক্স আছে, HDI একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান একদম পৃথিবীর 193টা লিস্টেড দেশের একদম শেষের দিকে। পৃথিবীর 1 নম্বর ধনী দেশ লুক্সেমবার্গ, তাদের হচ্ছে $1,40,000 উপরে। আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে, তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। এন্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? $90,000। ক্যান ইউ ইমাজিন? একটা জেলেদের দেশ। কি ছিল? একজন ব্যক্তি ছিলেন, আর কিচ্ছু ছিল না। অনলি ওয়ান আর্মি, লি কুয়ান। কি নাম তার? লি কুয়ান। ওই ভদ্রলোক 3টা ওয়ার্ড দিয়ে তার পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলছে, তার দেশকে চেঞ্জ করে ফেলছে। MPH, মেরিটোক্রেসি, প্র্যাগমেটিজম, অনেস্টি। আজকে দেখেন আমাদের দেশে আমরা কিন্তু নলেজেবল, রাইট? আমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছি, আমরা তো হ্যান্ডসন, আমরা অনেক সাউন্ড, তাই না? আমরা তো কাজ পারি তো নাকি? আমরা কাজ পারি, আমরা নলেজেবল, আমরা সবকিছু ঠিক আছে, আমরা প্রয়োগ করতে পারি, শুধু এইচটা আমাদের মধ্যে নাই, তাই না? আজকে দেখবেন আমাদের একদম গ্রাউন্ডে, বিল্ডিং এর নিচে যে ভদ্রলোক থাকে এবং বিল্ডিং এর সর্বোচ্চ চেয়ারে যে ভদ্রলোক বসেন, প্রত্যেকেই এই এইচ বাইরে।